আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কুড হ্যাভ, উড হ্যাভ অ্যান্ড শুড হ্যাভ এর ব্যবহার জানব। এই তিনটাই হচ্ছে পাস্ট মডেল ভার্ব এবং এই তিনটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনারা যদি ইংরেজিতে কথা বলতে চান সেক্ষেত্রে এই তিনটার ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই তিনটার ব্যবহার বিস্তারিতভাবে আলোচনা করব, কখন কোনটা ব্যবহার করতে হয় সব কিছু নিয়ে উদাহরণস্বরূপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলুন তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করি। কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ এই তিনটা পাস্ট মডেল ভার্বের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। এখন V3 মানে কি? ধরুন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, কোনো কিছু দেখার ইংলিশ হচ্ছে সি, তাই না? সি। এটার পাস্ট ফর্ম হচ্ছে স, আর এটার পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে সেম। ওকে, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3। এখন আমরা এই কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ এই তিনটার পরে কি করব? V3টা ব্যবহার করব, ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা ব্যবহৃত হবে। তাহলে সি, স, সিট। ওকে, সি হচ্ছে V1, V2 আর V3। এখন কথা হচ্ছে কুড হ্যাভ আমরা কখন ব্যবহার করব? কুড হ্যাভ কোনটা? পাস্ট পসিবিলিটিস অথবা অ্যাবিলিটিস, যেমন অতীতে কোনো কিছু করার সম্ভাবনা ছিল বাট আপনি করেন নাই, অথবা অতীতে কোনো কিছু করার আপনার সামর্থ্য ছিল, আপনার অ্যাবিলিটি ছিল, দক্ষতা ছিল, কিন্তু আপনি সেটা করেন নাই বা হয়নি, তখনই আমরা কুড হ্যাভের ব্যবহার করব। আমি কোনো কিছু করতে পারতাম বাট আমি করি নাই, অতীতে হয় নাই, তখন আমরা কুড হ্যাভের ব্যবহার করব। সিম্পল। তারপর আসি উড হ্যাভ। উড হ্যাভ আনরিয়াল পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আনরিয়াল পাস্ট কোনটা? অতীতে এমন একটা ঘটনা যেটা ঘটে নাই, এখন বর্তমানে এসে আপনি বলছেন এমন যদি হতো, তখনই আমরা উড হ্যাভের ব্যবহার করি। এখন আসি শুড হ্যাভ। শুড হ্যাভ কোনো কিছু করা উচিত ছিল বাট আপনি করেন নাই, লাইক পাস্ট এক্সপেকটেশনস অথবা রিগ্রেট। আপনি বর্তমানে এসে আফসোস করছেন যে আপনার কোনো কিছু করা উচিত ছিল বাট আপনি করেন নাই, তখনই শুড হ্যাভের ব্যবহার হয়। এখন আমরা উদাহরণস্বরূপ এই তিনটার ব্যবহার নিয়ে আলোচনা করি। ফার্স্টে দেখি কুড হ্যাভ। তারা আমাদের সাহায্য করতে পারত, লাইক তারা করতে পারত বাট তারা আমাদের সাহায্য করে নাই। তাদের সাহায্য করার অ্যাবিলিটি ছিল, দক্ষতা সামর্থ্য ছিল, বাট তারা করে নাই। তাহলে এখানে কি হবে? কুড হ্যাভের ব্যবহার হবে। তারা, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কি? তারা। দে, সাবজেক্টের পরে কি চলে আসবে? কুড হ্যাভ চলে আসবে। দে কুড হ্যাভ। ওকে, দে কুড হ্যাভ সাহায্য করতে পারতো, সাহায্যর ইংলিশ হচ্ছে হেল্প। আর এখানে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হেল্প। দেখছেন কথা বলতে বলতে ভুলটা লিখে ফেলছি। ওকে, এখানে কি হবে? হেল্প, HELPED, হেল্পড আস। দে কুড হ্যাভ হেল্পড আস, HELPED। লাস্টে কি হবে? একটা ইডি অ্যাড করতে হবে, যেহেতু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। সাবজেক্ট কুড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। তারা আমাদের সাহায্য করতে পারতো, দে কুড হ্যাভ হেল্পড আস। তারপর আমি পার্টিতে যেতে পারতাম, লাইক আমার যাওয়ার পসিবিলিটি ছিল অথবা অ্যাবিলিটি ছিল, বাট আমি যাই নাই। ওকে, তখন আমি কি বলবো? কুড হ্যাভের ব্যবহার করব। আমি, এর জন্য আই, সাবজেক্টের পরে চলে আসবে কুড হ্যাভ। আই কুড হ্যাভ যেতে পারতাম, কোথাও যাওয়ার ইংলিশ হচ্ছে গো, ওয়েন্ট, গন, তাই না? গন কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই কুড হ্যাভ গন, আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি, টু দ্য পার্টি। আমি পার্টিতে যেতে পারতাম, ওকে, বাট আমি যাইনি। আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি। এখন আসি আমরা উড হ্যাভের ব্যবহারটা দেখি। উড হ্যাভ কখন হয়? আনরিয়াল পাস্ট। যেমন ধরুন একটা সিচুয়েশানে আপনাদেরকে উদাহরণ দিই। অতীতে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু বর্তমানে এসে আপনি চিন্তা করছেন যে ওই ঘটনাটা অন্যভাবে ঘটতে পারত, তখন কি হবে? উড হ্যাভের ব্যবহার হবে। যেমন আমি তোমাকে কল করতাম, কিন্তু আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। ওকে,
আমি তোমাকে কল করতাম, লাইক অতীতে আমি কল করি নাই, এখন বর্তমানে এসে আমি ওই অতীতকে অন্যভাবে কল্পনা করছি যে আমি তোমাকে কল করতাম। তাহলে এখানে কি হবে? উড হ্যাভের ব্যবহার হবে। আমি কি হবে? আই, সাবজেক্টের পরে চলে আসবে উড হ্যাভ। আই উড হ্যাভ, কল করতাম তাহলে কল্ড, কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই উড হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে কল করতাম। বাট, কিন্তু আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম, তাহলে কি হবে? আই লস্ট মাই ফোন। ওকে, আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। আই লস্ট মাই ফোন। উড হ্যাভের ব্যবহারের ক্ষেত্রে একটা রিজন অবশ্যই থাকবে যে আমি কেন ওই কাজটা করতে পারি নাই বা আমার দ্বারা হয়নি। ওকে, একটা রিজন অবশ্যই আমরা খুঁজে পাবো। আমি তোমাকে কল করতাম, কিন্তু রিজনটা কি? আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। ওকে, তারপরটা, তিনি ভ্রমণ করতেন কিন্তু তার কাছে টাকা ছিল না। অতীতে তিনি ভ্রমণ করেন নাই, এখন এখানে এসে বর্তমানে তিনি অতীতকে অন্যভাবে পরিকল্পনা করছেন। তিনি ভ্রমণ করতেন, হ্যাঁ, বাট তিনি করতে পারেন নাই। এটা কি একটা আনরিয়াল পাস্ট না? অতীতে তিনি ভ্রমণ করেন নাই, এখন এসে তিনি কল্পনা করছেন যে তিনি ভ্রমণ করতেন। লাইক এটা হচ্ছে একটা আনরিয়াল সিচুয়েশন। তখনই কি হবে? উড হ্যাভের ব্যবহার হবে। তিনির জন্য আমরা এখানে হি ব্যবহার করব। হি উড হ্যাভ, করতেন, হি উড হ্যাভ। ভ্রমণ করার ইংলিশ কি? ট্রাভেল, তাহলে কি হবে? ট্রাভেলড, LED, traveled. He would have traveled, but, কিন্তু তার কাছে টাকা ছিল না। But he didn't অথবা did not have money. ওকে, তার কাছে কি ছিল না? টাকা ছিল না। He didn't have money, তার কাছে টাকা ছিল না। এখন আসি শুড হ্যাভ এর ব্যবহারটা দেখি। হ্যাঁ, শুড হ্যাভ কখন হয়? আমার কোনো উচিত ছিল বাট আমি করি নাই, বা অন্য কেউ কোনো কিছু করার উচিত ছিল, করে নাই। সাধারণত শুড হ্যাভ আমরা আফসোস করার ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি, যে আপনি বর্তমানে এসে আফসোস করছেন যে অতীতে আমাকে এই কাজটা করা উচিত ছিল বাট আমি করি নাই। ওকে, তখনই আমরা শুড হ্যাভের ব্যবহার করি। আমার তোমাকে সত্য বলা উচিত ছিল। ওকে, সত্য বলা উচিত ছিল কিন্তু আমি বলিনি, তখন কি হবে? আমার এখানে সাবজেক্টে আই হবে। আই শুড হ্যাভ, সাবজেক্টের পরে আমরা শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ ব্যবহার করব। ওকে, আই শুড হ্যাভ, সত্য বলা, কোনো কিছু বলার ইংলিশ কি? টেল, এখানে কি হবে? টোল্ড, পাস্ট পার্টিসিপল টোল্ড। আই শুড হ্যাভ টোল্ড ইউ, কি বলা উচিত ছিল? সত্য, তাহলে কি হবে? দ্য ট্রুথ, the truth. I should have told you the truth. আমাকে তোমাকে সত্য বলা উচিত ছিল।